তাহলে কি বললো যে এডিটোরিয়াল লেটার যেটা, সেই এডিটোরিয়াল লেটার হচ্ছে আমরা সম্পাদককে লিখি আমাদের সোসাইটির কোনো রকম বিষয়কে নিয়ে কনসার্ন যদি আমি হই, সেটা আমরা কোনো একটা রেপুটেটেড এস্টিম ডেইলি নিউজ পেপারের সম্পাদককে আমরা এডিটরকে আমরা তাকে লিখি, এডিটর যে আছে। তো সেটার ফরম্যাট সহ পুরোটা এডিটোরিয়াল লেটারটা আমি শিখিয়ে দিচ্ছি, ভালো মতো দেখো। প্রথমে এটা তোমার খাতা ধরে নাও, লেটার সবসময় লিখবে একটা পুরো ফুল পেজে, কোনো পেজ যে হাফ এসে শেষ হয়েছে তার নিচ থেকে কখনোই একদমই লিখবা না, ঠিক আছে? তো এটা তোমার পুরো পেজ, পেজের একদম লেফট কর্নার আপওয়ার্ড টু দা এডিটর, ঠিক আছে? দিয়ে এখানে আমরা একটা নিউজ পেপার নাম লিখে দেব, নিউজ পেপারস নেম, কোনো একটা নিউজ পেপারের নাম আমরা লিখবো, তোমাদের যেটা খুশি যেটা পছন্দ, আর সেটার অ্যাড্রেস আমরা সেটা লিখে দেব, পিন সহ, পিনকোড সহ আমরা সেটা কিন্তু লিখে দেব। এর একদম প্যারালাল যাব, এইখানে রাইট আপওয়ার্ড কর্নার ডেট দিয়ে দিব যেদিন আমরা লিখছি। এর একদম নিচ বরাবর আমরা দিব সাবজেক্ট, কি কনসার্নে আমরা লিখছি, সাবজেক্ট অফ দ্য টপিক, টপিকের সাবজেক্ট। তারপরে এখানে আমরা স্যার থাকলে স্যার, আর অবলিক দিয়ে ম্যাডাম থাকলে ম্যাডাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, বোঝা গেল? যেমন ফর্মাল লেটার হয়, অফিসিয়াল লেটার হয়, ঠিক তেমনই এটা আমরা কিন্তু করব। এইবার বিষয় লেখার আগে আমাদের কিছু ইন্ট্রোডাকশন লাইন লিখতে হয়, আর বিষয়টা লেখার পর অর্থাৎ মেন বডির পর আমাদের কিছু কনক্লুশন পার্ট লিখতে হয়। সেই পার্টগুলোর উপরই ভিত্তি করে কিন্তু তোমাদের চেকিং হয়, ভিতরে কি লিখেছো দেখেন, কিন্তু ওটা পরে। আগে স্টার্টিং তুমি কিভাবে করছো, স্টার্টিং লাইন আমি একটা সুন্দর একটা স্টার্টিং লাইন লিখে দিচ্ছি, যেটা যে কোনো ফর্মাল অর্থাৎ এডিটোরিয়াল লেটারে তুমি অ্যাটাচ করে দিতে পারবে, ঠিক আছে? স্টার্টিং তুমি শুরু করলে একদম এই কমার নিচ থেকে, আই শ্যাল বি হাইলি obliged to you if you kindly allow me, আমাকে একটু তুমি যদি জায়গা করে দাও, কিসে? allow me, আমাকে তুমি যদি অনুমতি দাও, me a little স্পেস, একটু ছোট্ট জায়গার অনুমতি যদি দাও। আপনার কি লিখছে আমরা, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুব বেশিভাবে বাধিত থাকবো, হাইলি অবলাইজড থাকবো আপনার কাছে, যদি আপনি আমাকে আপনার নিউজ পেপারে একটা ছোট্ট অংশ বা ছোট্ট জায়গা আমাকে অনুমতি দেন, স্পেস অফ, এই যে অফটা আবার এখান থেকে শুরু করে দেবো, অফ ইয়োর এস্টিমড ডেইলি বলে ডেইলি নিউজ পেপার, টু এক্সপ্রেস, কি করতে, টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার, দিয়ে এখানে টপিকটা লিখে দিতে হবে আমাদেরকে, যে টপিকটা মানে সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে, দিয়ে ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের স্টার্টিং বা আমাদের ইন্ট্রোডাকশন লাইন, এইটা দিয়ে তোমরা লেখা শুরু করবা। তারপরে মেন বডি, এবার যে মেন বডিটা শুরু হচ্ছে, মেন বডির কিছু আমরা ইন্ট্রো লাইন লিখিয়ে দিচ্ছি, যেটা যে কোনো প্রবলেম রিলেটেড, কনসার্ন রিলেটেড যে কোনো এডিটোরিয়াল লেটারে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। আওয়ার লাইন, দেখো আয়ের নিচ থেকে একদম শুরু হচ্ছে, আওয়ার লাইফ is full of
প্রবলেমস, তাই তো? সবার জীবনেই কিছু না কিছু প্রবলেমস আছে, বাট কিন্তু এখানে কি বলেছি, এডিটোরিয়াল লেটার টু দ্য পয়েন্ট, ক্লিয়ার অ্যান্ড ব্রিফ হতে হবে। দ্য প্রবলেম অফ কি সমস্যা, অর্থাৎ টপিকটা, যে কি সমস্যা হচ্ছে টপিকটা, ইজ আনবিয়ারেবল, অসহ্য। আনবিয়ারেবল মানে সহ্য করতে পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে। ফর আস, তাদের জন্য, আমাদের জন্য। আচ্ছা, অ্যালাইন কিন্তু থাকবে, অ্যালাইন করে লেখা থাকবে কিন্তু। ফর আস, আসটা আবার এখান থেকে স্টার্ট করে দেব। নাওএডেজ, নাওএডেজ কথার মানে বর্তমানে, এটা একটা কিন্তু ইডিয়ামস এর মতো বা ভোকাবুলারির মতো ইউজ করতে পারো। নাওএডেজ, আজকালকার দিনে বা বর্তমানে। ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে? আচ্ছা, দিয়ে তারপরে তুমি এবার টপিকটার কি ব্যাপারে, সেই টপিকটার যদি একটু ব্রিফ, টপিকের ভিতরে এবার যদি ঢোকো, তাহলে কি লিখবা, যে দ্য কন্ডিশন অফ, দ্য কন্ডিশন অফ, ধরো আমি তোমাকে, তোমাদের বইতে কি আছে, তোমাদের বইতে দেওয়া আছে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, যে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ মানে তোমাদের লোকালিটিতে ঠিক মতো যে নোংরা আবর্জনা সেটা পরিষ্কার করার জন্য সুইপার আসে না, সেটা ইররেগুলার, অনিয়মিত আসে। এইটার জন্য তুমি একটা কি করছো, তোমার নিজের ভাবটা প্রকাশটা করছো, সেটা একটা তোমার নিউজ পেপার। তার জন্য তোমার এই কন্ডিশনটার ব্যাপারে একটু ব্রিফ লিখতে হবে, যে এই গার্বেজের ফলে তোমার কন্ডিশনটা কিরকম, কি পরিস্থিতিতে দাঁড়াচ্ছে, কি শোচনীয় অবস্থা হচ্ছে, সেটা লিখবা। দ্য কন্ডিশন অফ, যে টপিকের যে কি কন্ডিশন সেটা লিখতে হবে এখানে। ইজ মিজারেবল, মিজারেবল মানে দুঃখজনক, মানে আর এগুলো নামা যাচ্ছে না, মিজারেবল, মিজারেবল, বুঝা গেল? এইবার এইখানে তোমরা কিন্তু আরো কিছু পয়েন্ট অ্যাড অন করতে পারো, যে পরিস্থিতিটা কেমন হচ্ছে, একদম টু দা পয়েন্ট, সমস্যা কি কি দাঁড়াচ্ছে, মিজারেবল দিয়ে এখানে আরো কিছু পয়েন্ট তোমরা অ্যাড অন করতে পারো মেন টপিকে, বইতেও লেখা আছে, সেগুলো অ্যাড করতে পারো। আচ্ছা, হলো এখানে টু দা পয়েন্ট কি কি সমস্যা হচ্ছে, আমি বারবার বলছি টু দা পয়েন্টে তোমার কি কি সমস্যা হচ্ছে সেইটা কিন্তু পয়েন্ট করে, পয়েন্ট করে মানে বুলেট পয়েন্ট না, পয়েন্ট করে বলতে একদম আমার এই সমস্যা, এটার কারণে এটা হচ্ছে, হ্যান ত্যান এরকম। তারপরে সেকেন্ড সেকেন্ড স্টেজটা যেটা শুরু করব, এটা আমি এখানে ফুল স্টপ করব। সেকেন্ড স্টেজ হচ্ছে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, আর এটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন বা দিন, এই ইররেগুলারিটিটা কি হচ্ছে, ডে বাই ডে বাড়ছে, ইনক্রিজিং ডে বাই ডে। দেখো লেখাটার মধ্যে কিন্তু এমন কিছু কঠিন ইংরেজি ভাষা নাই, সেই জন্য আমি কি বললাম, ক্লিয়ার থাকবে তোমার ভাষা, পয়েন্টটা ক্লিয়ার থাকবে, আর ব্রিফ লিখতে হবে। তারপরে লাগাতে পারো যে অ্যাওয়ারনেস মাস অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু স্টপ ইট। ঠিক আছে, ব্যাস, কনসার্ন আমরা লিখে দিলাম। দিয়ে আমরা এবার ক্লোজিং লাইন, লেটারের আমরা কনক্লুশন পার্টে চলে এসেছি। কনক্লুশন পার্টটা এবার লিখবো, যে কি, আই হোপ, আশা করছি, দিস উইল ড্র the
the attention of the authority মানে অথরিটি যে আছে, এইবার ধরো তোমার লোকালিটিতে এটা প্রবলেম হচ্ছে, তাহলে লোকালিটির অথরিটি যে থাকবে সেই এটার এই ব্যাপারটার অ্যাটেনশন তার কাছে যাবে, সেও নিউজ পেপারে পড়বে যেরকম আমারই এক বাসিন্দার লোক লিখেছে। তখন কি করবে, টু টেক প্রপার একটা প্রপার কি করবে, তখন স্টেপ নিবে। স্টেপ নিবে কিসের জন্য? টু সলভ দিস প্রবলেম ASAP, মানে as soon as possible। বুঝা গেল? ব্যাস, আর বেশি কিছু লিখবো না, as soon as possible। এইবার এখানে আমরা নিচে লিখবো ইয়োর সিনসিয়ারলি। যখনই আমরা কোনো ফর্মাল লেটার লিখি তখনই কিন্তু সিনসিয়ারলি কথাটা দেওয়া উচিত। ইয়োর সিনসিয়ারলি দিয়ে এখানে নিজের নেম, ওনস নেম, নিজের নাম, নিজের অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো ফিল আপ করতে হবে এখানে। ব্যাস, এই হচ্ছে আমার ফর্মাল বা এডিটোরিয়াল লেটারের একটা ম্যাজিক্যাল ফর্মুলা। এই ফর্মুলা যে কোনো তুমি এডিটোরিয়াল লেটারে তুমি ইউজ করতে পারো নিজের কনসার্নকে এক্সপ্রেস করার জন্য। ভালো মতো এই ফরম্যাটটা দেখে নাও, টুকে নাও তোমরা। এছাড়া আমরা হেল্পফুল কিছু সেন্টেন্স আমি লিখিয়ে দিচ্ছি, যে আরো কি কি ধরনের সেন্টেন্স আমরা এডিটোরিয়াল লেটারে ইউজ করতে পারবো। আমরা যেমন স্টার্ট করলাম, আওয়ার লাইফ ইজ ফুল অফ প্রবলেমস, এটা একটা ভাবের কথা চলে আসলো, তাই না? তো এই ধরনের এই সেন্টেন্সটা না লাগিয়ে এরই একটা সিমিলারিটি সেন্টেন্স আমি বলছি, যে উই হ্যাভ টু ফেসেস মেনি প্রবলেমস ইন আওয়ার ডেইলি লাইফ, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যেও এটা একটা সমস্যা পড়ে গেল। দিস ইজ অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দেম, এটাও তাদের মধ্যে, দিয়ে তুমি তোমার কনসার্নটা এক্সপ্রেস করতে শুরু করবে, এটা হতে পারে। আচ্ছা, তারপরে তোমরা যে এত বাজে একটা কন্ডিশনে, যে কন্ডিশন অফ দ্য মেজারেবল, তুমি এই কন্ডিশনটা দেওয়ার পর একটা তোমার ভাব ইউজ করলা, যে উই আর ইন এ ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে? আরো যদি তোমার কন্ডিশনটা সেভার হয়, মানে খুবই যদি তীব্র হয়, ইনসেন লেভেলের তোমাদের যদি কনসার্নটা চলে যায়, বা কন্ডিশনটা যদি আরো ইনসেন লেভেলে চলে যায়, তাহলে আমি 3 নম্বরে ইউজ করতে পারবো, যে দেয়ার ইজ নো পিস অ্যান্ড সিকিউরিটি, মানে নিশ্চয়তা, শান্তি, নিশ্চয়তা কোনো কিছুই নাই কাদের মধ্যে, অ্যামং পিপল বা অ্যামং আওয়ার রেসিডেন্টস, অ্যামং পিপল, ঠিক আছে, রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি, এই ধরনের কিছু লেখা যেতে পারে, ঠিক আছে? এইবার ধরো তুমি এটা যদি গভর্নমেন্টের কাছে তুমি যদি এটাকে ড্র করতে চাও, মানে অথরিটিটা যদি গভর্নমেন্ট অথরিটি হয়, তাহলে এখানে আরেকটা লাইন আমরা লিখতে পারি, যে আই হোপ দিস উইল ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ওখানে তুমি একটু নিজের কথাটা লাগিয়ে দিলে, অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট টু টেক প্রপার স্টেপ বা টু টেক নেসেসারি স্টেপ। আমি তো বলতে পারি না ওটা প্রপার কি প্রপার না, সেজন্য আমি বলে দিলাম যে টু টেক নেসেসারি। প্রপারের জায়গাতে আমি আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, নেসেসারি স্টেপস টু, আচ্ছা স্টেপস করতে পারো, একটাই যে নিবে এর কোনো মানে নাই, স্টেপস গুলো হতে পারে, স্টেপস টু সলভ দিস প্রবলেম। আচ্ছা, দিস প্রবলেমটা ছুটে গেছে, দিস এর পর প্রবলেম, as soon as possible, ঠিক আছে? এই হচ্ছে একটা প্রপার ফরম্যাট এডিটোরিয়াল লেটারের।
পুরোটা দেখিয়ে দিলাম। এইবার তোমরা কিন্তু বাড়িতে এটার উপর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন টপিকের উপর, যেটা তোমাদের মাধ্যমিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবারও তো আসছে আর আগামী বছরও কিন্তু আসতে পারে।